মুঘল সাম্রাজ্য নিজের চূড়ান্ত সময়ে এত বড় হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও তারা গোটা ভারতকে কন্ট্রোল করতে পারেনি। তার কারণ এমন একটি সাম্রাজ্য যা মুঘল সাম্রাজ্যকে 17 বার হারিয়েছিল, কিন্তু 90% ভারতবাসী সেই সাম্রাজ্যের কথা জানে না। কথা হচ্ছে অহোম সাম্রাজ্যের। লচিত বরফুকানকে এখনো ভারতবর্ষের সবচেয়ে বড় আর্মি জেনারেল হিসেবে দেখা হয়। তিনি মুঘলদের কাছ থেকে গুয়াহাটিকে ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু তাও তিনি সেলিব্রেট করেননি। তিনি কাউন্টার অ্যাটাক প্ল্যান করেন, তার কারণ তিনি জানতেন যে মুঘলরা এই অপমানের বদলা নিতে আসবে। হলেও তাই, এইবার মুঘলরা আরো বড় সেনা নিয়ে এলো। 30,000 ইনফেন্ট্রি, 1000 ক্যানন আর 15,000 আর্চার। শুধু যদি নাম্বারের ভিত্তিতে দেখি তাহলে মুঘলদের হারানো অহোমদের কাছে ইম্পসিবল ছিল, কিন্তু এই লড়াইটা ছিল মুঘলদের শক্তি আর লচিত বরফুকানের বুদ্ধির সাথে। উনি লড়াইকে যুদ্ধের ময়দান থেকে পাহাড়, জঙ্গল এবং নদীতে নিয়ে এলেন, যেখানে মুঘল আর্মির এত স্ট্রেংথ সেটা তাদের উইকনেসে পরিণত হলো। মুঘলরা হেরে গেল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, আমরা স্কুলে হিস্ট্রি বইতে ভারতবর্ষের বীর রাজাদের কথা, যেমন মারাঠা এম্পায়ার, চোলা এম্পায়ার এবং অহোম এম্পায়ার, এই সমস্ত এম্পায়ারদের কথা পড়িনি। তার বদলে আফগান, তুর্কি, এই সমস্ত হিস্ট্রি আমাদেরকে বেশি পড়তে হয়েছে। আমি জানি না কেন এটা হয়েছে, কিন্তু আমি আশা করব যে ভবিষ্যতে নতুন প্রজন্ম যারা আসবে তাদের হিস্ট্রি বইতে আমাদের ভারতের এই সমস্ত বীর সাম্রাজ্য এবং রাজাদের কথা উল্লেখ করা হবে।